আপনাদের সবাইকে স্বাগতম পলিটিকা বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও আলোচিত অধ্যায়, চট্টগ্রামের পাহাড়ে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ যেভাবে খুঁজে পাওয়া গিয়েছিল সেই ঘটনার সম্পূর্ণ ও বিস্তারিত বিবরণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই পলিটিকা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। 1981 সালের 30 মে ভোর রাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন একদল সেনা সদস্যের হাতে। ঘটনার আগের দিন তিনি চট্টগ্রাম গিয়েছিলেন তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে। চট্টগ্রামে বিভিন্ন উপদলে বিভক্ত বিএনপি নেতাদের সাথে বৈঠক শেষে 29 মে রাতে স্থানীয় সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন জিয়াউর রহমান। ঘটনার পর 30 মে সকালে সার্কিট হাউস গিয়েছিলেন সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজা। মিস্টার রেজা বলেছিলেন তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউসে পাঠানো হয়েছিল সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা সৈন্যদের নিরাপদে সরিয়ে নেবার জন্য। কর্নেল মতিউর রহমান আমাকে ডাকলেন, ডেকে বলেন যে জিয়াউর রহমানের ডেডবডিটা কিছু ট্রুপস সাথে নিয়ে সার্কিট হাউস থেকে নিয়ে পাহাড়ের ভেতর কোথাও কবর দেবার জন্য। আমি তখন তাকে বললাম যে আমাকে অন্য কাজ দেন। তারপর উনি মেজর শওকত আলীকে ডেকে ওই দায়িত্ব দিলেন। তখন আমাকে ডেকে বললেন যে তুমি এদের সাথে থাকো এবং সাথে যাও, গিয়ে সার্কিট হাউসে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের সৈন্যদের নিয়ে আসবে। সার্কিট হাউসে যাবার পর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি সিঁড়ি বারান্দায় একটা ডেড বডি কম্বল দিয়ে ঢাকা আছে, পাশে একজন পুলিশ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এটা কার ডেড বডি? সে বলল এটা রাষ্ট্রপতির। আমি বললাম কম্বলটা খোলো। সেটা খোলার পর দেখলাম তার মাথাটা। কাছাকাছি দূরত্বেই পড়েছিলেন কর্নেল এহসান এবং ক্যাপ্টেন হাফিজের মৃতদেহ। ঘটনাস্থল থেকে মেজর রেজাউল করিম রেজা চট্টগ্রাম সেনানিবাসে চলে যান। অন্যদিকে মেজর শওকত আলী তার দল নিয়ে জিয়াউর রহমানের মৃতদেহ কবর দিতে নিয়ে যায়। মেজর রেজাউল করিম রেজা সার্কিট হাউস থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ফিরে দেখেছিলেন যুদ্ধের পরিবেশ। মেজর রেজার মতো যেসব সেনা কর্মকর্তা হয়তো ছুটিতে ছিলেন বা অন্য কোনো কাজে ছিলেন তাদেরকে ডেকে এনে বিভিন্ন দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। মেজর রেজার কাঁধে নতুন চাপে মেজর জেনারেল মঞ্জুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব। চট্টগ্রাম সেনানিবাসের তখনকার জিওসি মেজর জেনারেল মঞ্জুর 30 মে সারাদিন কর্মকর্তা ও সৈন্যদের বিভিন্ন ব্যারাকে ঘুরে ঘুরে বক্তব্য দিয়েছিলেন। প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব থাকায় সারাদিন জেনারেল মঞ্জুরের সাথে থাকতে হয়েছে মেজর রেজাউল করিম রেজাকে। জেনারেল মঞ্জুর যখন সেনাবাহিনীর ভেতরে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছিলেন তার এক পর্যায়ে তার কাছে ঢাকা সেনানিবাস থেকে একটি টেলিফোন আসে। টেলিফোনের অপর প্রান্ত থেকে তাকে বলা হয় যে হুসেইন মোহাম্মদ এরশাদ মেজর জেনারেল মঞ্জুরের সাথে কথা বলতে চান। কিন্তু জেনারেল এরশাদের সাথে কথা বলার বিষয়ে মোটেই আগ্রহী ছিলেন না জেনারেল মঞ্জুর। জেনারেল এরশাদ ফোন করার পর 2 বার সে টেলিফোন রিসিভ করেননি জেনারেল মঞ্জুর। মিস্টার রেজা বলেছিলেন আর্মি হেডকোয়ার্টার থেকে একটা ফোন আসলো। জেনারেল মঞ্জুর ফোন রিসিভ করলেন। অপর প্রান্ত থেকে বলছে জেনারেল এরশাদের সাথে কথা বলেন। তখন জেনারেল মঞ্জুর বলেন আই ক্যান নট টক টু এরশাদ। একথা বলে তিনি টেলিফোনটা রেখে দিলেন। আবার টেলিফোন আসলো। আবার টেলিফোনে বলা হলো ফর গড সেক স্যার, ফর গড সেক ইউ টক টু জেনারেল এরশাদ। জেনারেল মঞ্জুর আবার বললেন আই ক্যান নট টক টু হিম। একথা বলে টেলিফোনটা রেখে দিলেন। জিয়া হত্যার পটভূমি। জিয়াউর রহমানকে হত্যার পটভূমি তৈরি করা হয়েছিল অনেক আগে থেকেই। একথা মনে করেন বিএনপির প্রয়াত সিনিয়র নেতা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ। হান্নান শাহ বলেন সেনাবাহিনীর একটি বড় অংশ জিয়াউর রহমানের কর্মকাণ্ডে অসন্তুষ্ট ছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক থাকা অফিসারদের প্রতি বেশি সহানুভূতি দেখানোর অভিযোগ ছিল। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। বিষয়টি নিয়ে তিনি বলতে রাজি হননি। সে সময় দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। তখন মিস্টার সাত্তার দায়িত্ব নিয়ে 30 মে দুপুরের দিকে রেডিও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। বিচারপতি সাত্তার সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন কর্নেল অলি আহমেদ, যিনি পরবর্তীতে 1991 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের পূর্ণমন্ত্রী হয়েছিলেন। 2006 সালে কর্নেল অলি আহমেদ বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন। 30 মে সকাল 8:30টার দিকে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির সামরিক সচিব অলি আহমেদকে হত্যাকাণ্ড সম্পর্কে জানানো হয়। তখন মিস্টার আহমেদ দ্রুত বঙ্গভবনে যান। সে সময় সেনাপ্রধান জেনারেল এরশাদ
বিমান ও নৌবাহিনীর প্রধানসহ আরও কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বঙ্গভবনে গিয়েছিলেন। তারা সকলে বিচারপতি আব্দুস সাত্তারের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। অবশেষে কবরের সন্ধান। নানা ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে 1 জুন ব্রিগেডিয়ার হান্নান শাহ, কয়েকজন সিপাহী, একটি ওয়্যারলেস সেট এবং একটি স্ট্রেচার নিয়ে জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হন। একজন গ্রামবাসীর তথ্য অনুযায়ী একটি বড় পাহাড়ে নতুন করে কবরের সন্ধান পাওয়া যায়। মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও 2 সেনা কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ চট্টগ্রাম সেনানিবাসে আনা হয় এবং সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। সে সময় বিদ্রোহের অভিযোগে 18 জন সামরিক কর্মকর্তার বিচার করা হয়েছিল। 13 জন সেনা কর্মকর্তার ফাঁসি এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই ছিল চট্টগ্রাম পাহাড়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজে পাওয়ার সম্পূর্ণ বিবরণ। এই ধরনের গুরুত্বপূর্ণ ইতিহাসভিত্তিক ভিডিও পেতে পলিটিকা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।